বাংলাদেশে আরও একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। ডেস্টিনি গ্রুপের সাবেক এমডি রফিকুল আমিনের নেতৃত্বে আম জনতা পার্টির নামে এই রাজনৈতিক দলটি রাজধানীর একটি ৫ তারকা হোটেলে আত্মপ্রকাশ ঘটে। আব্দুর রৌফের ভিডিও চিত্রে চৌধুরী বাগদাদের রিপোর্ট। সুশাসন প্রতিষ্ঠা ও দেশের মানুষকে রাজনৈতিকভাবে সচেতন করার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আম জনতা পার্টি। দলের আহ্বায়ক হিসাবে ঘোষণা করা হয়েছে ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিনকে। আজ সকালে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে এ দলের আত্মপ্রকাশ হয়। অনুষ্ঠানে ২৯৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এক ছাতার নিচে এনে সুন্দর নির্বাচনের মাধ্যমে জাতির কল্যাণে কাজ করার কথা জানালেন দলটির সদস্য সচিব ফাতিমা তাসনিম। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, রাখাইন, বার্মা, মগ সকলকে নিয়েই আমরা আগামীর বাংলাদেশ গড়ব। দলের আহ্বায়ক রফিকুল আমিন বলেন, শোষণ ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে ভূমিকা রাখা এ দলের মূল কাজ। পরিবার ভিত্তিক রাজনীতি না করে গণতান্ত্রিক রাজনীতি করবে আম জনতা পার্টি। আমি সেই এজেন্ডাকে বাস্তবায়ন করব। মানুষের জীবন যাতে রাস্তায় গেলে রাস্তাঘাটে যেন আপনার গাড়ির নিচে না পড়ে। এরপর হচ্ছে খাদ্য, আমরা নিরাপদ খাদ্যের জন্য ব্যবস্থা করতে চাই। এ সময় নতুন দলের ৯ দফা ঘোষণা করে তিনি আরও বলেন, মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে দলটি। পাশাপাশি কৃষি ব্যবস্থাপনার উন্নয়ন, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করার কথা জানান তিনি। রফিকুল আমিন বলেন, অন্য রাষ্ট্রের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে আম জনতা পার্টি পরিচালিত হবে। থাকে স্বাস্থ্যসেবা। হোটেল শেরাটন থেকে বাগদাদ চৌধুরী, আমার বার্তা ডিজিটাল।